করার জন্য আর কি। এটা তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। না, এটা তো অনেক দিন। জুন তো মাঝখানে বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি হলে তো আর কাজ করতে পারবে না। আমরা স্ট্রিক্টলি ভাবে বলে দিছি স্যার, যদি ওরা জুনের মধ্যে শেষ না করতে পারে তাহলে আমরা ওই প্ল্যানটি করে বের করে দেবো আর কি। না না, এটা তো জনদুর্ভুক্ত ইয়া হইলো। আপনি একটা কাজ করেন, ওনাদের সাথে বসেন, ওনাদের সাথে বসে বলেন এটা যেন আপনার হচ্ছে কাজ যদি রেগুলার করে একদম মানে হার্ট অ্যান্ড সোল 2 মাস লাগবে না, আপনার ওনাদের এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত টাইম দিয়ে দেন। টাইম দিয়ে ওনাদেরকে অবশ্যই অবশ্যই এপ্রিলের মধ্যে, কারণ বৃষ্টি শুরু হলে কিন্তু কাজ করতে পারবে না। আর আছে 1 নম্বর রাস্তাটা, ওই রাস্তায় যাচ্ছি তো স্যার, রাস্তায় যাচ্ছি। আর 1 নম্বর রাস্তাটা আমরা কবে শুরু করতে পারবো? ও স্যার, আমরা যে কেবল ওই যে নতুন একটা হয়েছে আর কি, প্রকল্প হয়েছে বি স্ট্রং নামে, ওইটা আমরা প্রস্তাব আছে তো, ওইটা আমরা এস্টিমেট পাঠাচ্ছি আজকে। ওকে, ঠিক আছে, আমাকে তো একটু ওইটা আমরা হয়তো স্যার, হ্যাঁ জি স্যার, ঠিক আছে, ওকে, সালাম। এরা দেখেন আপনার। আচ্ছা, আরেকটা বিষয় শুনেন, আপনারা শুনেন, সরকারের সবসময় দোষ নেই। পুকুর যে করেন, রাস্তার পাশে পুকুরগুলো আছে না, এই যে রাস্তা করবে, রাস্তা করার সময় কি এটা সরকারের কাজ আপনার রাস্তার পাশ দিয়ে ইয়া করে দেওয়া, ওই যে রিপেয়ারিং ওয়াল করে দেওয়া, এটা কি রাস্তার কাজ? শুনেন, আপনি আমাদের ভোট দিবেন, আগামী 5 বছর পর আল্লাহ বাঁচায় রাখবে কি রাখবে না আমি জানি না। আমার অনেকে এখন বলে তুমি যদি এমনি এখন ইয়া করো আগামী 5 বছর পরে তো জিততে পারবা না। আমার আগামী 5 বছর পরে কালকার মাগরিবের ওয়াক্তের ফয়সালাও তো আমি জানি না, তো আমি 5 বছর পরে ইয়া দেখে আমার দরকার নাই। তো আপনারাও তো সমস্যা প্রবণ মানুষ। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, যতগুলো পুকুর আছে পুকুরগুলো একদম রাস্তা ঘেঁষে না। যাদের পুকুর আছে আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, এটা আপনারা মনে করেন কিনা? আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, সবগুলো পুকুরে জরিমানা করা হবে, একদম এগুলোর মাছ উঠায় ফেলে বেচে ফেলা হবে। আপনারা যারা মনে করেন রাস্তাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন এই যে এখানে যারা আছেন, আপনারা যারা মনে করেন রাস্তাটা আপনারা পুকুরের পার, আপনারা এই 1টা বছর সময় নেন, সামনে বৃষ্টি আসার আগে আপনারা পারগুলা বাঁধেন নিজের পয়সা খরচ করে। কারণ রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন আপনি পার সহ কাইটা ফেলবেন, কাইটা ফেলে আপনি রাস্তাটাকে বানাবেন পার, এবং রাস্তাটা যখন করবে তখন রাস্তার পরে এবং পুকুর গেছে সরকারের টাকা দিয়ে রিপেয়ারিং ওয়াল দিবে, সরকার তো এত ঠেকা পড়ে নাই। এবং আপনার যখন এই পারটা করা হচ্ছে তখন কিন্তু রিপেয়ারিং ওয়ালটা না করে রাস্তা কিন্তু ভেঙে যায়, তখন এর দায়িত্ব আপনার উপরে পড়ে। তো সুতরাং আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে, আপনারা এগুলা রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে, আপনাদের পুকুরের মাছ সত্যি বিক্রি করে ফেলা হবে, কারণ আপনি সরকারের টাকার ক্ষতি করতেছেন না। এই কাজটা কখনোই করবেন না আপনারা। শুনেন, সরকার আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী, এবং তাকে তো আপনার সহযোগিতা করতে হবে, কোনোদিনও সম্ভব না। সেজন্য প্রিয় মা বোনেরা, আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকটা কাজ, যেমন কিছুদিন আগে আপনাদের স্কুল কমিটি নিয়ে মনে হয় একটা ঝামেলা হয়েছে বা এই টাইপের কোনো কিছু একটা, আপনারা এগুলো সামাজিকভাবে একসাথে বসে মুরব্বীদের পরামর্শ আপনারা সমাধান করেন। আমি তো আসলে সব সিদ্ধান্ত নিজে দিতে পারবো না, আপনাদের 10টা মানুষের সাথে বসা আমি বলবো যে ভাই কোনটা করলে ভালো হয়, আপনারা যেটা বলবেন আমি তো এটাই শুনবো। নাকি আমারে কার গড়ে কি চাল দিয়ে রাঁধছে, মারামারি লাগছে, মোড়া চাল দিয়ে ভাত খাইবো না সিকোয়েন্স চাল দিয়ে লাগবো, ফোন দিছে সেহরিতে আপনার কোন একটা গ্রামের, আমি নাম বলতেছি না অসম্মান বোধ হবে, কোন একটা গ্রামে সেহরির মানে ব্যান্ডাইট ভাত খাওয়া লইয়া মারামারি লাগছে, বুঝছেন? এটা হচ্ছে জামার কত হয়েছে ব্যান্ডাইট 2টা রানতে হইব, আর বউর কত হয়েছে না রাইতে রাইন্দা রাখবো, ব্যান্ডাইট 2টা গরম করে খাইব। তো এখন এটা লাগছে মানে মারামারি লাগিয়া, বউ গেছে গা জিয়ের বাড়িতে, মানে জিয়ের শ্বশুর বাড়িতে গেছে গিয়া, তখন আবার হচ্ছে কি জামাইয়ের নামে আমার কাছে দিছে অভিযোগ। এখন আমি এই বিচার কি কইরাম কোন, মানে আপনি আমার কোন যে ব্যান্ডাইট কি রান্ধন কি রাইতে রানবো নাকি হচ্ছে ব্যান্ডাইট 2টা রানবো, এটা আমি এই সমাধান আমি কি দিব বলে। এখন এই জিনিসগুলো তো আপনারা একটু সামাজিক ভাবে নিজেরা একটু বসতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আপনারা নিজেরা বসেন, আমরা যদি সবাই ইউনাইটেড থাকি আমরা ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ গড়তে পারবো আমরা ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কষ্ট করে যারা আজকে আসছেন, আমরা আমাদের নিজেদের ইফতার আপনাদের ইফতার আমরা সবাই ভাগাভাগি করে খাবো। সামনে ঈদ আসছে,
ঈদের আনন্দ আমরা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিব, যাতে করে আমাদের নিজেদের মধ্যে কোনো বৈষম্য আমরা না থাকে। সরকারের পাশাপাশি এই ব্যক্তি উদ্যোগগুলো চলুক, অব্যাহত থাকুক। আপনারা ভালো থাকবেন।